হ্যালো সকলকে। এখন কটা বাজে জানো? এখন 9:30 বাজে। তার মানে রাত 9:30 হয়ে গেছে। ঠিক আছে, রাতের জন্য আজকে 31, ওই জন্য রাতের জন্য বানাচ্ছি। এই আলুর দম হবে, আলু মটরশুঁটি, আর ওইখানে আমি টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, একটা লঙ্কা, ধনে পাতা, আর এখানে মশলা আছে, পেঁয়াজ আছে, আদা বাটা আছে। আদা বাটা কিছুটা যাবে ওই কচুরির পুরের মধ্যে, আর কিছুটা যাবে তরকারির মধ্যে, আলুর দমের মধ্যে। হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ওইখানে আছে হিং। আর এখানে ময়দা, আমি যেটা করি, কচুরি করি বা পরোটা করি, ওই জন্য আমি অর্ধেক ময়দা নিই, অর্ধেক আটা নিই। আমি ওইভাবে নিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা শুধু ময়দা দিয়ে করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আটা দিলেও কোনো খারাপ লাগে না, ভালো লাগে। এই ময়দার মধ্যে দেব তেল থাকবে, একটু কালো জিরে থাকবে, আর নুন থাকবে, একটু চিনি থাকবে। আর পুরটাকে তো আমি তৈরি করব। পুরটা কেমনভাবে তৈরি করছি তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমাদের 31 তোমরা কি করছো আমাকে জানিও, যদি সম্ভব হয়। আর এইখানে আছে গরম মশলা। গরম মশলা মানে আমি যেটা করে রাখি, এমনি বাজারের শাহি গরম মশলা, ওটা দেব। আর এইটা আছে তোমার ওই লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর মৌরি, ধনে, আর শুকনো লঙ্কা। এই যে এই মশলাটা, এই মশলাটা আমি আলুর দম করলে দিই, বেশ ভালো লাগে। তোমাদের যদি মনে হয় তোমরাও ওইভাবে দিতে পারো, ঠিক আছে। আর গরম মশলা তো থাকবেই। আমি কেমনভাবে করছি এটা সবাই জানে। আজকে 31, ওই জন্য এটা করছি রাত্রিবেলা। ঠান্ডাও আছে, ভালো লাগবে। আলুগুলোকে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়েছি। আর মটরটাকেও একটু ভাপ দিয়ে নিয়ে এসেছি। মটরটাকে পেশাবো, তারপর কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো তোমরা কেমন আছো, কী করছো, আজকে কেমন করে মজা করছো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই জানিও, ঠিক আছে। আর হিং দিয়ে করব, তরকারিটা করব হিং দিয়ে। আর কচুরির মধ্যে, কচুরি তরকারিটার মধ্যে একটু হিং দেবো। তরকারি মানে মটর সেদ্ধ যেটা তৈরি করব আমি, ওটার সঙ্গে একটু হিং দেবো, ঠিক আছে। চলো কীভাবে করছি শেয়ার করি তোমাদের সঙ্গে। হ্যালো সকলকে। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা আছে, তার মধ্যেও চলছে। এই যে দেখো, এখানে ময়দার আটা নিয়েছি, তো রিফাইন তেলটা দিয়েছি আমি। একটু চিনি দেব, আমি দিই, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা দিও, ভালো লাগবে। তরকারি মানে পুরটার মধ্যেও একটু দেবো চিনি, একটু চিনি দিলাম, একটু নুন দেবো, আর দেবো একটু কালো জিরে, ঠিক আছে। আমি নিয়েছি এখানে, এখানে আছে 1 বাটি ময়দা, 1.5 বাটি আটা। আটাটা একটু বেশি রাখি আমি, কেন বলো তো, পুরো ময়দা দিয়ে করলেও ভালো লাগে, খেতে ভালো লাগে, আর এইভাবে করলেও ভালো লাগে। আর মাখাবো গরম জল দিয়ে, এখানে মগের মধ্যে ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছ, গরম জল দিয়ে একটু কালো জিরে দিয়ে তারপরে করব। এই দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এইবারে এটাকে মাখাবো, মাখিয়ে তারপর গরম জল দিয়ে মাখবো। ঠান্ডা জল দিয়ে মাখলেও হয়, ভালো হয়, তবে গরম জলটা দিলে নরম হয় জিনিসটা। আর ময়ানটা তো সুন্দর করে দিতেই হবে, ময়ানটা সুন্দর। তোমরা কেমন আছো বলো। আমি 2 দিন বেরিয়েছিলাম একটু একটু নিজের জন্য সময়, আর বছর শেষ হয়ে যাচ্ছে, তার জন্য একটু ঘুরে বেড়ানো, ওই টুকটাক। আজকে তো মনে হয় আজকে যাওয়া হয়নি, প্রত্যেকদিন বেরোই না, ঠান্ডাটাও আছে। আর আমি বেরিয়েছি, তোমাদেরকে ব্লগ দেব। ভালো হয়েছে, বেশ ভালো লেগেছে আমার, ভালো হয়েছে মানে আমার ভালো লেগেছে। এবারে তোমাদের যদি ভালো লাগে তাহলে তো তোমরা দেখবে, অবশ্যই দেখবে, তাই তো। নতুন বছর আসছে, এইভাবে পরপর একটা বছর পেরিয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে কিন্তু আমার 2 বছর হয়ে গেল।
দু বছর মার্চে আমি চ্যানেলটাকে চালু করেছিলাম। খুলেছি তো অনেক দিন আগে, খুলেছিলাম মনে হয় 20 কি 21, কিন্তু চালু করেছিলাম না। চালু করেছি 1.5 বছর হলো। এই মার্চ হলে 2 বছর হয়ে যাবে। তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব 2 বছর কমপ্লিট হবে মার্চ মাসে। ঠিক আছে, চলো আমি বকবক করতে যাচ্ছি, এটা মাখিয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। ঠিক আছে, এই যে ময়দাটা মাখানো হয়ে গেছে, সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। ঠান্ডা না, ওই জন্য চাদরটা ওরকম করে রাখছি। সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি, ওপর থেকে একটু তেল দিয়েছি। এবার ঢাকিয়ে রেখে দেবো, ওইগুলো করে নিয়ে আসবো। তারপরে আগে পুরটা তৈরি করবো, তারপরে আলুর দম করবো। চলো আমার সঙ্গে। কড়া চাপিয়ে তেল দিয়েছি। এইবারে দেখো, এইবারে দেব, প্রথমে দেব আদা। আমি মটরশুঁটির সঙ্গে গ্রেট করিনি, যে আদা বাটা আছে আদা দিলাম। এবারে দেবো কালো জিরে। আমি যেমনভাবে করি, আমি যেভাবে করি এই তিন দিলাম। এবারে মটরশুঁটিটা বেটে নিয়েছি, এটা দিলাম। মটরশুঁটিটা নুন দিয়ে সেদ্ধ করেছি, আর ময়দাতে যেটা মাখিয়েছি ওটাতেও নুন দিয়েছি, চিনি দিয়েছি। এটা দেবো, একটু নুন দেবো, একটু চিনি দেবো। অনেকে অনেকভাবে করে, আমি যেমনভাবে করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। ঠিক আছে, তোমাদের যদি এইভাবে করতে ইচ্ছে করো তাহলে করতে পারো, ভালো লাগবে, খারাপ লাগে না। এই দেখো, এর সঙ্গে একটু ধনে পাতা দিই, আমি দিই। তোমাদের যদি মনে হয় দেবে তাহলে দিতে পারো, আর যদি মনে হয় দেবে না তাহলে নাও দিতে পারো। এইবারে দেব সামান্য চিনি আর একটু নুন। আমি মটরশুঁটিতে দিয়েছি, আটাতে আছে, যার জন্য অল্প পরিমাণে দিচ্ছি। সুন্দর করে এগুলো করে নেব, শক্ত করে করে নেব। এবারে মাখিয়ে সুন্দর করে করে নেব। চলো আমি নামাই। দেখো কচুরির পুরটা হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে আবার তেল দিয়েছি, তেল দিয়ে এইবারে দেব পেঁয়াজ কুচি। জল দিয়ে ধোয়া আছে, একটু আওয়াজ হবে, কিছু করার নেই। তেলের মধ্যে জল করলে একটু আওয়াজ হয়। আমি যেমনভাবে আলুর দমটা করি, যেমন আলুর দমটা করি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দিয়েছি, এইভাবে দেবো একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। এটা দিয়েছি। এবারে এখানে যে সমস্ত কিছু মশলাগুলো আছে বেশি নরম হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস একটু সময় লাগে। এটা হলো এবছর প্রথম কচুরি শীতের। সমস্ত মশলা যেগুলো রেখেছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপর আদা, পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, জিরে না ধনে, জিরেতে দেবো, ভেজে রেখেছি, এটা দিলাম। এইবারে দেবো এই তরকারির মধ্যে দেবো একটু নুন দেবো, পরিমাণ মতো দিচ্ছি কিন্তু আমি। যতটা পরিমাণ থাকবে তোমাদের ওইভাবেই দেবে। এটা প্লেটটা ধুয়ে দিয়ে দেবেন। হলুদ আর লঙ্কার যে
জলটা এটা দিয়ে দিলাম। কচুরির দম আমি এইভাবেই করি, ঠিক আছে। এটা হলো এইভাবে দেবো। এই যে আলু আর মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছি, দেখো মটরশুঁটি একটু সেদ্ধ করা আছে, পুরের থেকে একটু নিয়ে নিয়েছি। তোমরা আলুকে প্রথমে ভেজে নিতে পারো, কিন্তু আমি যখন কচু কড়াইশুঁটির কচুরি করি তখন আমি এইভাবেই করি। দারুণ সুন্দর হয়। মশলার সঙ্গে আলুটা ভাজা হয়ে যাবে। এইবারে দিয়ে দেবো, এখানে গরম জল আছে, ঠান্ডা জল দিচ্ছি না কিন্তু আমি গরম জলটা দিলাম, ফ্লাক্সে করে রেখেছি ওই গরম জলটা দিলাম। রঙও সুন্দর আসবে, খেতেও সুন্দর হবে, আর জিনিসটা খুব সুন্দর হবে, টেস্ট তো সুন্দর হবে। এইবারে এখানে যে লঙ্কাটা আছে ওই লঙ্কাটা দেবো উপর থেকে। লঙ্কাটাকে এইভাবে কেটে দিচ্ছি, যার যেমন লাগবে সে সেইভাবে দেবে। এই দেখো, এই যে গরম মশলা আর জিরে, মৌরি, লঙ্কা, শুকনো লঙ্কা যেটা বাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। নববর্ষের জন্য বোম ফাটা শুরু হয়ে গেছে আমাদের এখানে, 10টা বাজতে যায়, তো এবার ধীরে ধীরে শুরু হবে। এটা হয়ে যাক, নুন দিয়েছি, একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দেবো। আমি আলুর দমে একটু চিনি দিই, তোমাদের যদি মনে হয় দেবে না তাহলে নাও দিতে পারো, সামান্য একটু চিনি, টেস্টটা ভালো আসবে। এই উপর থেকে এইবারে দেবো ধনে পাতা, এটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো কচুরির পুরটা তৈরি করে নিয়ে এসেছি, আর আলুর দমও হয়ে গেছে, দেখতে পাবে। এই যে ধনে পাতা উপর থেকে দিয়েছি, উপর থেকে গরম মশলা দেবো না, ওই যে গরম মশলা আর জিরে, মৌরি, লঙ্কা এগুলো আমি পিষে রাখি মশলাটার জন্য, ওই মশলাটা দিয়েছি। এটা ঠিক আছে, এটা থাক, আমি কচুরিটা তৈরি করে নিই। কচুরি সবাই করতে জানো, তবুও আমি তোমাদেরকে একটু অল্প একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দু তিনবার মটরশুঁটি এনেছি কিন্তু করা হয়নি মানে সময়ও কুলোয়নি, তারপর হয়ে ওঠেনি। এই দেখো যেমন হয় ওইভাবেই দেখাচ্ছি, ঠিক আছে। যে লেচিটা নেবে, লেচিটা একটু বড় করে নেবে, বাটির মতন তৈরি করবে। এগুলো জানো অনেকে, যারা জানো না তাদের জন্য বলছি। এই পুরটা যত সুন্দর হবে না, আমি একটু পুরের মধ্যে ধনে পাতা দিই, ধনে পাতাটা দিলে ভালো লাগে, আমাদের ভালো লাগে। যদি তোমাদের মনে হয় যে দেবে না তাহলে নাও দিতে পারো। এই যে ভেতরে দিয়ে মুখ বন্ধ করে এইভাবে চেপে দিতে হবে, তাহলে কী হবে বলো তো, বেলার সময় তাহলে আর ফেটে যাবে না, পুরটা ভেতরে ছড়িয়ে যাবে। আর একটা দেখিয়ে দিই, তারপরে আমি করে নেব সবগুলো। এইভাবে দিয়ে এই যে দেখতে পাচ্ছ, বন্ধ করে দেবো মুখটা সুন্দর করে বন্ধ করবে, সুন্দর করে বন্ধ করে এই যে এইভাবে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেবে। তোমাদের ওখানে কি শুরু হয়েছে 31st প্রোগ্রাম?
আমাদের এখানে চলছে, কিন্তু আমি আওয়াজ পাচ্ছি। চলো আমি তৈরি করে নিই সব। এই দেখো এগুলো হয়ে গেছে, ঠিক আছে, এগুলো করে নিয়েছি। এবারে আমি এগুলো নামাবো। সরি, ছোট জায়গা তো, যার জন্য একটু গন্ডগোল হয়ে যায়। চলো এবারে বেলবো, কিন্তু আমি ময়দা দিয়ে, সামান্য ময়দা দেব। তেল দিয়েও বেলা যায়, তবে ময়দা দিয়ে বেললে ফেটে যাবে না। এই দেখো যেমনভাবে করি ওই ওপর থেকে নিচে টানবো। সবসময় যে পুরের জিনিস থাকলে উপর থেকে নিচে টানবে, এই তাহলে ফাটবে না, জিনিসটা ফেটে বেরিয়ে যাবে না। দেখো কি সুন্দর হয়ে গেছে। এই যে এইভাবে সবগুলো আমি বেলে নেব। যে দিকটা মুখ বন্ধ করা আছে ওইটা নিচের দিকে রাখবে, দিয়ে এইভাবে চেপে দেবে একটু। আমি দুটো দেখিয়ে দিই, তারপরে বেলে নেব সবগুলো। ঠান্ডা আছে, ভীষণ ঠান্ডা, যত রাত বাড়ছে না ঠান্ডা। এবছর গরম বেশি, ঠান্ডা বেশি, বৃষ্টিতে তো মানে কি বলবো, ভেসে চলে যাওয়ার উপক্রম, সবেতেই অতিরিক্ত। এই নিচের দিকে টানলে একটুও ফাটবে না। এই দেখো, দেখতে পাচ্ছ? এইভাবে আমি সবগুলো বেলে নিই, ঠিক আছে। দেখো কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, এখানে সবগুলো বেলে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই পাশে তো আমি রেখেছি যেটাতে রাখবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। সবগুলো একসঙ্গে বেলে নিয়ে এসেছি, কারণ আমার বেলে দেওয়ার কেউ নেই, ওই জন্য একসঙ্গে করে নিয়ে এসেছি। যদি তোমাদের সুবিধা হয় বেলবে, করবে। ময়ান যত সুন্দর দেবে জিনিস তত সুন্দর হবে। ময়ানের কাছেই হচ্ছে সব কিছু। দারুণ সুন্দর হচ্ছে, দেখো ফুলছে, দেখেছো? ফুলবে, সুন্দর খাস্তাও হবে আর ফুলবে, একদম গোল হয়ে ফুলে যাবে। দেখো গ্যাসটা মিডিয়াম প্রথমে গরম করে নিয়ে মিডিয়াম করে দেবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে, পুড়বেও না, সুন্দরভাবে হয়ে যাবে। এইভাবে আমি একটা একটা করে নেবো। দেখো এখানে টিস্যু পেপার রেখেছি, ঠান্ডাটাও আছে, 31 আছে ওই জন্য। আর কচুরি বললাম না, যেহেতু এবছর কচুরি হয়নি একবারও, ওই জন্য আলুর দম আর কচুরি। 31 অনেকে পিকনিক করে, অনেকে 1 জানুয়ারিতে পিকনিক করে। এই ঠান্ডাতে বাইরে গিয়ে লাভ নেই, এই জন্য বাড়িতেই করে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলছে, দেখেছো? এইভাবে গোল হয়ে প্রত্যেকটা ফুলবে, প্রত্যেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। চলো আমি এইভাবে করে নিই, তারপরে আসবো, সব শেষ করে আসবো। এই দেখো, দেখতে পাচ্ছ সবগুলো করে নিয়ে এসেছি। ঠান্ডা আছে, গরম গরম কচুরি, আলুর দম। বছরের শেষ, 25 সাল চলে যাচ্ছে, সবাই পিকনিক করছে। ঠিক আছে, পিকনিক করার দরকার নেই, বাড়িতেই করে নেব। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরা তো আমার বন্ধু, এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে? তাহলে করবে, নিজেটা করবে, ঠিক আছে। দেখো এইভাবে যদি কেউ দেয় তাহলে তো মন তো খুশি হবেই। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো
গরম, একদম একদম গরম 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 কচুরি, মটরশুঁটি হিঙের কচুরি। এই দেখো, দারুণ খাবার। এর থেকে ভালো খাবার 31 আর হয় না, তাই তো? 31 এর থেকে ভালো খাবার হয় না। মাংস তো হয়, মাংস তো সবসময় হয়। এই দেখো, এইভাবে গুছিয়ে কেউ দেবে। আর তোমরা যদি কেউ খেতে ভালোবাসো তাহলে করতে পারো। খুব তাড়াতাড়ি হয়, কিভাবে হয় তোমাদেরকে বলেছি। তবে আমি কচুরির মধ্যে, পুরের মধ্যে, কচুরির যে পুরটা হয় মটরশুঁটি দিয়ে করি, তো ওতে একটু ধনে পাতা দিই। ধনে পাতাটা দিই, তাহলে টেস্টটা ভালো আসে। আমাদের ভালো লাগে, তাই জন্য করি। আদা তো থাকবে, আদা কাঁচা লঙ্কা এটা তো থাকেই। আর ধনে পাতাটা যখন মশলাটা তৈরি করি তখন দিয়ে দিই। কী করবে তাহলে? করবে, খাবে। ঠান্ডাতে, গরম পড়লে এগুলো খাওয়া হয় না তা নয়, তবে শীতে বেশি ভালো লাগে। ঠান্ডাতে এই সমস্ত জিনিসগুলো ভালো লাগে। তাহলে 2025 এখন কটা বাজে? 10:30। আর একটু, আর 1.5 ঘন্টা বাকি, তারপর 2025 বিদায় নেবে, 26 আসবে। নতুন বছরে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি করবে? যদি ভালো লাগে, আমি যেমনভাবে করলাম ওইভাবে করে খেও, অবশ্যই খেও। করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সঙ্গে থেকো। নতুন বছরে দেখা হবে। আজকে তাহলে চললাম, টাটা, গুড নাইট করি। ভালো থেকো সকলে, ঠিক আছে? দেখা হবে 2026-এ। আজকের মতন টাটা। আসবো অন্যদিন, অন্য কিছু নিয়ে, অন্যভাবে। বন্ধুত্বটা বজায় রেখো, ঠিক আছে? চলো, আজকের মতন টাটা।